আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। অনেক দিন পরে আমি আবার একটা ভিএল প্রজেক্ট নিয়ে আপনাদের কাছে এসেছি। যারা এটা কাদের জন্য, যারা আসলে নতুন ইঞ্জিনিয়ার, যারা অটোকেটে কাজ করেন বা বিভিন্ন ফ্লোর প্ল্যান করেন, এটা যেরকম তাদের কাজে লাগবে, সাথে সাথে যারা একতলা বাড়ি বানাবেন, ধরেন চাচ্ছেন যে কম খরচে একতলা বাড়ি বানাবেন, উপরে টিন দিবেন, চারপাশে আপনার আহ দেওয়াল দিবেন, তাদের জন্য, এবং কমপ্লিট যারা ছাদ করবেন তাদের জন্য পুরো একটা প্রজেক্ট নিয়ে আমি আজকে আলোচনা করব। এবং আমি আশা করি যে এই প্রজেক্টটা দেখার পরে আপনার 4 রুমের বাড়ি বা 3 রুমের বাড়ি বানাতে গিয়ে কারো কোনো সমস্যা ইনশাল্লাহ আর হবে না। তো আসুন আমরা যদি শুরু করি, তাহলে দেখেন, একটু দেখে নিই আমাদের আসলে আহ কাজটা হচ্ছে কিনা, আসলে রেকর্ডিংটা হচ্ছে কিনা আমি একটু দেখে নিই, কারণ রেকর্ডিং না হলে পরবর্তীতে আসলে লাভ নেই। এখন আপনারা একটা বিষয় চিন্তা করেন যে আমি ধরেন 4 রুমের একটা বাড়ি বানাবো বা 3 রুমের একটা বাড়ি বানাবো, তৈরি করব। আমি আসলে কি করব, কি চিন্তা করে করব, বা ফাউন্ডেশন কতটুকু দিব, বা টাকা কত খরচ হবে, এটা নিয়ে আমাদের অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে। সেই বিষয়গুলো নিয়ে আমি একটা রিয়েল প্রজেক্ট, এটা অলরেডি আমি জমা দিয়েছি, এবং আপনি যদি স্বপ্নকুটির পেজে ঢোকেন অলরেডি দেখবেন যে আমি এটা হ্যান্ড ওভার করে দিয়েছি। সো এরকম একটা প্রজেক্ট নিয়ে আমি আজকে আলোচনা করব। এই প্রজেক্টের খুঁটিনাটি বিষয়ে আলোচনা করব, যাতে করে যারা নতুন আছেন বা যারা অটোকেটে কাজ করেন একটা প্রজেক্ট কিভাবে ডেলিভারি দিবেন, পূর্ণ বিস্তারিত এই ভিডিওটায় থাকবে। প্রজেক্টটার 3D যদি আপনারা দেখেন, এরকম একটা প্রজেক্ট হবে। উপরে টিন এবং চারপাশে ওয়াল দিয়ে সুন্দর একটা বাড়ি, দেখতে অনেক সুন্দর লাগতেছে, তাই না? এরকম একটা বাড়ি হবে, বুঝতে পারছেন? তো এখানে দুইটা জাস্ট পিলার হবে, আর কোনো পিলার নাই। এখন আমি এই পুরোটা প্রজেক্ট আমি অটোকেটে কিভাবে করছি, সম্পূর্ণটা আমি এখন পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাবো। যারা সিভিল ইঞ্জিনিয়ার আছেন বা যারা আর্কিটেক্ট আছেন, তারা এই ধরনের প্রজেক্ট কিভাবে তৈরি করবেন এবং ক্লায়েন্টকে দিবেন, এরকম বাস্তবধর্মী একটা প্রজেক্ট আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা 3D দেখে এখন মূল 2D এবং অটোক্যাডে চলে যাব, ওখানে আলোচনা করব। ফার্স্ট অফ অল, আমরা যখন একটা প্রজেক্ট বানাবো তখন প্রজেক্টের ওয়ার্কিং ড্রয়িং থাকবে, তাই না? ওয়ার্কিং ড্রয়িং থাকবে যে প্রজেক্টটা আসলে কিভাবে কাজ করব। এটা একটা 30 ফিট বাই 30 ফিট একটা বাড়ি। এই 30 ফিট বাই 30 ফিট 900 স্কোয়ার ফিটের মধ্যে একটা বাড়ি করছি, এটা সুন্দর। এখানে একটা বেডরুম দিয়েছি, এখানে একটা বেডরুম, এখানে কিচেন, দেখেন এগুলার মাপ দেওয়া আছে। এখানে 10 ফিট, এইদিকেও এইদিকে আছে তো আপনার 11 ফিট। ঠিক আছে, এই রুমের মাপ, এই রুমের মাপ কিন্তু সেম। এখানে একটা কিচেন আছে, সেটা 9 ফিট 2 ইঞ্চি। এখানে প্রায় পুরো সম্পূর্ণ 8 ফিট আছে এইদিকে। ঠিক আছে, এইদিকে আছে মাস্টার বাথ। মাস্টার বাথ মানে হচ্ছে এই যে এই রুমের সাথে আমি অ্যাটাচ করে মাস্টার বাথটা দিয়েছি। এখানে ডাইনিং রুম আছে, বিশাল একটা ডাইনিং রুম হয়েছে। দেখেন, 900 স্কোয়ার ফিটের মধ্যে অনেকে বাড়ি করতে ভয় পায়, কিন্তু আমি তো এখানে সুন্দর একটা বাড়ি করেই ফেলছি। এখানে আছে 7 ফিট 2 ইঞ্চি, এই যে এইদিকে, এইদিকে হচ্ছে 7 ফিট 2 ইঞ্চি, এইদিকে হচ্ছে তো আপনার 20 ফিট। আর এখানে একটা বাথ দেওয়া আছে, এটা হচ্ছে আপনার কমন বাথ, মানে সব রুমের মানুষ এখানে আইসা আপনার এটাকে, এই বাথটাকে ইউজ করতে পারবে, বাথরুমটাকে ইউজ করতে পারবে। ঠিক আছে, এখানে একটা বেডরুম দেওয়া হয়েছে। বেডরুমের সাইজ গুলো আমরা আমরা যদি একটু দেখি, আহ এইখানে আহ এই বেডরুমের সাইজটা আমরা যদি একটু দেখি, ডাইমেনশনে চলে যাব। ডাইমেনশনে গিয়ে এই যে দেখেন, এখান থেকে এখানে যদি ধরি, এই যে 11 ফিট আসতেছে। ঠিক আছে, আবার এইখান থেকে যদি এখানে ধরেন, এখান থেকে এখানে যদি আমরা দিয়ে দিই, এই যে 10 ফিট আসতেছে। মানে রুমগুলোর সাইজ সবগুলো 10 ফিট বাই 11 ফিট। ঠিক আছে, এখানে একটা ব্যালকনি দেওয়া হয়েছে 4 ফিটের। 4 ফিট একদম মেইন জায়গাটা, মানে বাহিরে ওয়াল গুলো এই 4 ফিটকে নষ্ট করবে না। ঠিক আছে, 4 ফিট মেন থাকবে। আচ্ছা, এরকম একটা বাড়ি এখানে, এই রুমে যারা থাকবে তারা এই বারান্দাটা ইউজ করতে পারবে, বা বাহিরে যারা আছে তারাও এসে এই রুম, এই বারান্দাটা ইউজ করতে পারবে। এটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের চাহিদা ছিল যে আমাদের একটা রুমের সাথে সাথে বারান্দা থাকে, ওই অনুযায়ী আমরা দিয়েছি। এটা হচ্ছে, এটা দেখে দেখে মিস্ত্রিরা কাজ করবে, এই জন্য আমি লিখে দিয়েছি ওয়ার্কিং ড্রয়িং। ঠিক আছে,
মানে এইটা দেখে দেখে মিস্ত্রিরা ফিল্ডে কাজ করবে। আর আপনি এরকম ফার্স্টে একটা শীট বানায় দিবেন, মানে আহ, প্রতিটা পেজের একটা নির্দিষ্ট শীট বানায় দিবেন। ধরেন এই যে এখানে আপনার কোন পেজে কি থাকবে, ধরেন প্রথম পেজে ইম্পর্টেন্স নোট দিয়ে দিবেন, তারপর ফাউন্ডেশন টপ ভিউ, সামনে থেকে ফাউন্ডেশনটা কিরকম দেখা যাবে ওইটা। আর ওয়ার্কিং ড্রয়িংটা এখানে আছে, ওয়ার্কিং ড্রয়িং আমি একটু আগে দেখাইছি। কলাম ফ্রন্ট অ্যান্ড টপ ভিউ, মানে কলাম সামনে থেকে, যে কলামটা আপনি করবেন সেটা সামনে থেকে কিরকম লাগবে, উপর থেকে কিরকম লাগবে এটা দিয়ে দিবেন। ফ্লোর প্ল্যানটা দিয়ে দিবেন, ফার্নিচার লেআউট দিয়ে দিবেন, আমাদের এভরি সাইড ভিউ ফ্রম ফ্রন্ট, ডোর অ্যান্ড উইন্ডো শিডিউলিং, মানে ডোরের সাইজ কেমন হবে, উইন্ডোর সাইজ কেমন হবে, ওই জিনিসগুলো আপনি দিয়ে দিবেন একটা প্রজেক্টে। দেখেন ফাউন্ডেশন করেছি আমি এখানে। ফাউন্ডেশন, আমি ফাউন্ডেশন দেখিয়েছি। এই যে ফাউন্ডেশনটা করবেন, এই ফাউন্ডেশনটা আহ টপ ভিউ উপর থেকে দেখলে কেমন লাগবে, উপর থেকে দেখলে পার্ট বাই পার্ট লাগবে। ধরেন আপনি গর্ত করবেন, আহ কিভাবে গর্ত করবেন হচ্ছে একটু বেশি করে, যেমন ধরেন এখানে আমি যদি একটু টোটাল গর্তটা দেখাই, 2 ফিট 6 ইঞ্চি করবেন আপনি। 4 রুম যখন বা 3 রুম যখন বাড়ি করবেন, যখন ছাদ হবে না, উপরে ছাদ দিবেন না, তখন আপনি 2 ফিট 6 ইঞ্চি গর্ত করে নিবেন মাটিতে। ঠিক আছে, ওইটার উপর ফাউন্ডেশনটা দিবেন। গর্তের মধ্যে কি থাকবে, স্যান্ড সোলিং থাকবে। আপনি প্রথম স্যান্ড সোলিং দিবেন কিছুটা, স্যান্ড মানে বালু, বালু দিয়ে দিবেন, কিছুটা বালু দিয়ে দিবেন। তারপরে ব্রিক দিবেন, ব্রিক সয়েল মানে কিছুটা, মানে একটা একটা করে ব্রিক দিয়ে দিবেন বিছায়। তারপরে পিসিসি একটা ঢালাই করবেন, মানে এখানে আপনার কোন রকম আহ বালু সিমেন্ট আর খোয়া ইউজ করে একটা পিসিসি ঢালাই দিয়ে দিবেন। তারপরে 20 ইঞ্চি ব্রিক ফাউন্ডেশন দিবেন। ব্রিক ফাউন্ডেশন মানে মোটা করে ব্রিক গুলাকে বিছিয়ে একটার সাথে একটা 20 ইঞ্চি করে ব্রিক ফাউন্ডেশন হবে একটা। তারপরে হচ্ছে 15 ইঞ্চি হবে, মানে 20 ইঞ্চি একটু উঠাবেন, কিছুটা উঠাবেন, তারপরে 15 ইঞ্চি করবেন, তারপরে 10 ইঞ্চি করবেন। এরপরে আউটার ওয়াল, আউটার ওয়াল মানে দেখেন আমি দেখাই। আউটার ওয়াল বলতে এই যে এই ওয়াল গুলো 10 ইঞ্চি করে হবে, এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখছেন, এই যে এই ওয়াল গুলো 10 ইঞ্চি হবে, এই ওয়াল গুলো 10 ইঞ্চি হবে, এই ওয়াল গুলো 10 ইঞ্চি হবে। আর পুরো মানে ফাউন্ডেশনটার শুরু থেকে শেষ পর্যন্ত হবে 1 ফিট 8 ইঞ্চি, মানে 20 ইঞ্চি টোটাল। 1 ফিটে হচ্ছে 12 ইঞ্চি, আর 8 ইঞ্চি যোগ করলে হয় 20 ইঞ্চি। তো আমি এখানে ফিটে লিখছি এই জন্য 1 ফিট 8 ইঞ্চি দিচ্ছি, মানে 20 ইঞ্চি করে গর্ত করবেন ফাউন্ডেশনের নিচে। এরপরে আস্তে আস্তে করে এই যে বালু, তারপরে ব্রিক্স, এগুলো দিয়ে আস্তে আস্তে ফাউন্ডেশনটা আপনার ভূমি লেভেল পর্যন্ত, ভূমি যেখানে আপনার ভূমি মানে মাটি আছে সেই মাটি পর্যন্ত তুলবেন। মাটি পর্যন্ত তোলার পরে আপনি মাটি থেকে কতটুকু উপরে উঠবেন সেটাও আমি এখানে দিয়ে দিছি, 1 ফিট 6 ইঞ্চি উপরে উঠবেন। আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা আছে, সেটা হচ্ছে যদি আপনার বর্ষার দিনে আপনার বাসায় পানি উঠে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার আহ ওইটা কি বলে, আপনার ফ্লোরটা উঁচা করে দিবেন, যাতে করে বর্ষার পানিটা ঘরের মধ্যে না ঢোকে। এটা হচ্ছে আপনার ফাউন্ডেশন নিয়ে কথাবার্তা। 3 রুম করলে আপনি কি করবেন, 4 রুম করলে কি করবেন সেটা একই জিনিস। এখানে 3 রুম যে কথা, 4 রুম একই কথা। যেহেতু ওইটার উপরে ছাদ হচ্ছে না, সেই জন্য ফাউন্ডেশনটা এতটুকু করলে এনাফ। পরবর্তীতে আপনি এখানে কিন্তু 5 ইঞ্চি ওয়াল দিয়েও আপনি চারপাশে উঠাইতে পারেন। তবে 5 ইঞ্চি ওয়াল যদি আপনি ইউজ করেন, পরবর্তীতে আপনি এখানে কোনো ছাদ দিতে পারবেন না। এখন আপনার যদি ভবিষ্যতে মনে হয় যে না, আমি এখানে একটা ছাদ দিয়ে দিতে চাচ্ছি, এখন টাকা পয়সা হয়েছে, সেই ক্ষেত্রে আপনি টিনগুলো সরাই দিয়ে আপনি ইচ্ছা করলে ছাদ ইউজ করতে পারবেন এই ফাউন্ডেশন দিয়ে। ঠিক আছে, একতলা পর্যন্ত করতে পারবেন, সমস্যা হবে না। এই জন্য আমি কি করেছি, বাহিরে সাজেস্ট করেছি যে 10 ইঞ্চি ওয়াল তুলবেন, এবং ভেতরে ভেতরে 5 ইঞ্চি ওয়াল করে, ভেতরে এই যে ভিতরে 5 ইঞ্চি ওয়াল করে, দেখছেন ভিতরে 5 ইঞ্চি ওয়াল দিবেন, মানে একটা করে ইট দিবেন। ঠিক আছে, আর বাইরে 2টা করে ইট দিবেন। বাস, এটা হচ্ছে আপনার ফাউন্ডেশনের গল্প গেল। এরপরে আমাদের আসেন বেড। বেড হবে, বেড, এখানে একটা বেড হবে, এখানে কিচেন হবে, এখানে মাস্টার বেড হবে, এখানে বাথ হবে। দেখেন এই পার্টটা আমি চেঞ্জ করি নাই। আমাদের আসলে ক্লায়েন্টের একটা চাহিদা ছিল যে ক্লায়েন্ট, প্রথমে আমরা
প্রজেক্টটা এইভাবে করেছিলাম, মানে বাথরুম দুইটা একসাথে করেছিলাম। কিন্তু পরবর্তীতে ক্লায়েন্ট এটা চেঞ্জ করেছে কি, আপনার মাস্টার এই বেডের সাথে এই বাথরুমটা দিতে বলেছিল, এবং এখানে একটা বাথরুম দিতে বলেছিল। এই জন্য ওয়ার্কিং ড্রয়িং এ আমরা চেঞ্জ করেছি, কিন্তু এইগুলো আগের মতোই ছিল। প্রথম প্রজেক্টটা আমাদের এরকম ছিল, মানে বাথরুম বাথরুম এখানে পাশাপাশি ছিল, এখানে ড্রয়িং ডাইনিং রুম ছিল, এখানে মাস্টার বেড ছিল, এখানে মাস্টার বেড ছিল, মানে প্রথমের ডিজাইনটা এটা এরকম ছিল। তো এটা আমরা আর চেঞ্জ করার কোনো প্রয়োজনীয়তা মনে করি নাই, কারণ এখানে আমরা ওয়ার্কিং ড্রয়িংটা দিয়ে দিয়েছি। এইটা দেখে মেনলি মিস্ত্রি কাজ করবে, ঠিক আছে। এটা দেখে, কারণ ওই এটার সাইজ অনেক বড় ছিল, এখানে আমরা প্রায় 39 ফিটের মতো করেছিলাম। আর এখানে 37 ফিটের মতো করেছিলাম। পরবর্তীতে এখানে ডিজাইনটা চেঞ্জ হয়ে 30 ফিট 30 ফিট এসছে। কোনো সমস্যা নাই, এটা দেখে কাজ করলেই হবে। এরপরে আমরা ফার্নিচার লেআউট করছি, এখানে আমরা চেঞ্জ করিনি, আসলে এই বাথরুমটা এখানে চলে গেছে। তো যাই হোক, আগের মতো লেআউটটা আছে। এখানে আমরা চেঞ্জ করিনি, মেইনলি এখানে আমাদের চেঞ্জ হয়েছে কলামের ক্ষেত্রে। আমি মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় বলি, কলাম তো এখানে আসলে লাগার কথা না, যেহেতু আপনার একটা টিনের বাড়ি। কিন্তু কলামটা দিয়েছি কিসের জন্য, এটা প্রশ্ন জাগতে পারে, অনেকে বলতে পারেন যে আপনি কলাম দিছেন কেন। কলাম দিছি ভাই, এখানে আপনার ডিজাইনে আমার ক্লায়েন্ট আমাকে একটা ডিজাইন দেখিয়েছিল যে ভাই বাড়িটা এইভাবে করবেন আপনি। তো আমি সেখানে ওই বাড়িটাকে ফলো করে এখানে কলাম দেওয়া ছিল। আমি সেই জন্য এখানে জাস্ট সৌন্দর্যের জন্য কলাম দিয়েছি, এখানে কলামটা না দিলেও হবে। তবে এই যে টিনটা রাখতে হবে, তো এই জন্য ছোট একটা কলাম দিলেও হবে, সমস্যা হবে না। ঠিক আছে, আমি একটু ডিজাইনটা সুন্দর করার জন্য এখানে কলাম দিয়ে দিয়েছি। কলামটা মেইনলি আপনি যেভাবে দিবেন সেটা আমি একটু বলে দিই। আহ একটু দেখাই দিই, কলামটা হবে হচ্ছে আপনার এই যে ফ্রন্ট কলাম, এই যে এরকম একটা কলাম হবে। এই কলামটা 10 মিলিমিটার লং রড হবে, লম্বা রডটা হবে 10 মিলিমিটার, চারটা দিয়ে দিলেই হবে। আর 10 ইঞ্চি হবে, ঠিক আছে। এই যে এই দৈর্ঘ্য প্রস্থ হবে 10 ইঞ্চি 10 ইঞ্চি করে, ঠিক আছে। কলাম, এই কলামের টপ ভিউ মানে উপর থেকে দেখলে এরকম, এই যে এইটা একটা রড, এটা একটা রড, এটা একটা রড, এটা একটা রড, এই চারটা রড হয়ে একটা কলাম হবে, ঠিক আছে। এটা খেয়াল করবেন। আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে এই যে এখানে আমি ইনস্ট্রাকশন লিখে দিছি। আপনারা যারা কাজ করবেন নতুন ফিল্ডে, তারা এখানে ইনস্ট্রাকশন লিখে দিবেন, ইম্পর্টেন্স নোট কি কি থাকবে আর কি একটা প্রজেক্টে। যে মাস্ট ফলো ইনস্ট্রাকশন শিট, মানে আমি যে শিটটা দিয়েছি তাকে, সেই শিটটা তাকে অবশ্যই ফলো করতে হবে, মানে বইয়ের মতো একটা শিট দেওয়া হয়। আউটার কলাম হবে 10 ইঞ্চি, ইনার কলাম মানে আউটার কলাম মানে বাহিরের কলাম হবে 10 ইঞ্চি, ইনার কলাম ভিতরের কলাম হবে 5 ইঞ্চি। তারপরে ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড সামথিংস, বি শিওর টু টক টু মি, মানে যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে অবশ্যই আমার সাথে কথা বলো। এই ইনস্ট্রাকশন গুলো দিয়ে দিবেন ভাই। কেন দিবেন? কারণ হচ্ছে আপনি রিস্কে থাকলেন না। কারণ আপনার শীটের বাইরে কাজ করে পরে কোনো একটা সমস্যা হলে আপনি বললেন যে এখন আমাকে জরিমানা দেন, এরকম ব্যাপারটা হয়ে যায়। তারপরে আপনারা এই প্রজেক্টের কলাম শিট করে নেবেন, কলাম কলাম শিডিউলিং করে নেবেন। বা সরি, আমি কি বলতেছি, এগুলা জানালা এবং দরজা, ডোর উইন্ডো শিডিউলিং করে দিবেন। মানে ডোর আমি চার ধরনের এখানে দিয়েছি, দেখেন এইটা একটা ডোর D1, 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 আর কোথায় আছে, আর আর নাই। এই তিনটা D1 হচ্ছে একই সাইজের হবে, এই সাইজটা আমি এখানে লিখে দিয়েছি, 3 ফিট 4 ইঞ্চি, 6 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে। আবার D2 এখানে আছে আপনার, D2 দরজা, এটা কিচেনের জন্য আমি ইউজ করেছি, ঠিক আছে, D2। তারপরে এখানে হচ্ছে আহ D4, মানে এটা হচ্ছে পর্সে আসবে, পর্সে এখানে বসে বসে যে বাতাস খাবে, এই যে এই ডিজাইনটা, এই যে এখানে এই ডিজাইনটা, এই যে সামনে সামনে যে জায়গাটা আছে সেই জায়গাটার জন্য, ঠিক আছে। এই জায়গাটার জন্য আমরা একটা বড় দরজা ইউজ করছি, যে এখানে বড় দরজা ইউজ করছি, এখানে একটা জানালাও আছে, ঠিক আছে। জানালাও আছে, এই যে একটা জানালা, আর এখানে আমরা বড় দরজাটা ইউজ করছি। আর তারপর উইন্ডো আছে, এখানে একটা উইন্ডো। আর টপ উইন্ডো হচ্ছে, মানে হাই উইন্ডো হচ্ছে যে ছোটগুলো, মানে আমাদের কিচেনের ছোট একটা জানালা থাকে না, বাথরুমের ছোট একটা জানালা থাকে না, সেটা এই যে হাই উইন্ডো। এখানে আমি আবার লিখে দিচ্ছি কোনটা কোনটাকে কি ধরছি, হাই উইন্ডো। এই যে H W হচ্ছে হাই উইন্ডো, ডাব্লিউ হচ্ছে উইন্ডো, ডি হচ্ছে ডোর। এগুলো লিখে দিবেন, আপনারা শিডিউলিং করে দিবেন, ঠিক আছে। আর মেইনলি মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে এটা মনে হয়, এটা অনেকেই জানে না, অনেকেই জানে না এই জিনিসটা কি আসলে। এই জিনিসটা হচ্ছে এভরি সাইট ভিউ ফ্রম ফ্রন্ট। আমি যদি এখানে ক্লিয়ার করে দেখাই চিত্রটায়, এই যে দেখেন, এই যে এই পর্যন্ত আপনার
দেওয়ালগুলো হয়ে তারপরে এই যে এখান থেকে এই যে এখানে ভাও হইছে, এখান থেকে এখানে ভাও হইছে, এখান থেকে এখানে বাঁকা হয়ে উপরে চলে গেছে, তাই না? তো এই লম্বা লেনটা কত হবে, ওইটা হচ্ছে আপনার এই যে এইটা, ওইটা হচ্ছে আপনার এইটা, এই যে এইগুলা, এই যে এইটা, ঠিক আছে? তো আপনি কি করবেন জানেন, এরকম প্রথম আপনার ভূমি থেকে বা আপনার যে ফ্লোরটা থাকবে, ফ্লোর থেকে আপনারা 6 ফিট 6 ইঞ্চি উপরের দিকে তুলবেন, 6 ফিট 6 ইঞ্চি উপরের দিকে তুলবেন, ঠিক আছে? 6 ফিট 6 ইঞ্চি উপরের দিকে তুলবেন, তারপরে একটা লিংটেল দিবেন। লিংটেলটা এই যে এখানে কত, 5 ইঞ্চি একটা লিংটেল দিবেন এখানে, এই যে 5 ইঞ্চি একটা লিংটেল আছে, ঠিক আছে? এরপরে লিংটেলের উপর আবার কিছু গাঁথনি করবেন, লিংটেলের উপর কিছু গাঁথনি করবেন। ধরেন আমি যদি রিয়েল প্রজেক্টে বুঝাই, ধরেন এই পর্যন্ত আপনারা 6.5 ফিট উঠলেন, তারপরে একটা লিংটেল করবেন, এই যে এই লাইন বরাবর একটা লিংটেল করবেন, তারপরে আবার 8 ফিট পর্যন্ত উঠবেন উপরে। 8 ফিট মানে বাকিটা যে যেই জায়গাটা সেই জায়গাটা উঠবেন, ওঠার পরে আপনারা পাকা করে দিবেন ঘরটা। যেমন আমি যদি আসি এই যে এরকম, এখানে টোটাল এই যে এইখান থেকে এই পর্যন্ত টোটাল আমাদের 8 ফিট লেন্থ আছে। এরপরে আমাদের ঘরটা 10 ফিট পর্যন্ত হবে, তারপরে এখান থেকে বাঁকা হয়ে উপরে উঠবে, এখান থেকে বাঁকা হয়ে উপরে উঠবে, ঠিক আছে? এইভাবে আপনারা ফাউন্ডেশনটা করবেন। এবং আপনারা এই পেজ নাম্বার গুলো দিয়ে তারপরে ক্লায়েন্টকে দিবেন, যারা আর্কিটেকচার আছেন বা ক্লায়েন্টও যদি কাজ করেন, এই ভিডিওটা যদি কোনো ক্লায়েন্ট বা কোনো বুদ্ধিমান কোনো লোক হয়ে থাকেন, তাহলে আমার মনে হয় এই ভিডিওটা দেখে আপনার ইঞ্জিনিয়ার লাগবে না, এই ডিজাইন আপনারা একটা বাড়ি করতে পারবেন আশা করি। ঠিক আছে, এই ডিজাইনটা করে নেবেন। এবং আমরা, আপনারা যদি কোনো বাড়ি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাকে সুন্দর একটা ডিজাইন করে আপনার চাহিদা অনুযায়ী আপনাকে একটা বাড়ি ইনশাল্লাহ আমরা করে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে যদি এই প্রজেক্টটা নিয়ে কোনো কোশ্চেন থাকে বা জানার কিছু থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবেন। আমি চেষ্টা করব যে আপনাদের এই অ্যান্সার গুলো অবশ্যই দেওয়ার জন্য। এবং আমার ইউটিউব থেকে যদি দেখে থাকেন ইউটিউবে ফলো করে রাখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যারা আমাকে খুঁজে পান না তাদের জন্য আমি বলছি, আপনারা ইউটিউবে গিয়ে সার্চ দিবেন বা আপনি আমাকে ফেসবুকে স্বপ্নকুটির লিখে সার্চ দিলে হবে, ঠিক আছে? আহ ফেসবুকে স্বপ্নকুটির লিখে সার্চ দিলে হবে, আপনারা আমাকে পেয়ে যাবেন, ঠিক আছে? আমি একটু দেখাই দিই। তো এটা হচ্ছে আমার চ্যানেল, ঠিক আছে? এটা হচ্ছে আমার চ্যানেল। আমি যদি চ্যানেল ভিউটা দেখি, এই যে এটা হচ্ছে আমার স্বপ্নকুটির চ্যানেল, এখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। প্লেলিস্ট বানানো আছে আমার, ইট্যাপস সফটওয়্যারের উপর প্লেলিস্ট বানানো আছে, 17টা ভিডিও অলরেডি আমার করা আছে, ইট্যাপস বিগিনার টু অ্যাডভান্স। এখানে এগুলা দেখে নিবেন। এবং আমি ইদানিং বন্ধ করে দিছি এই সিরিজটা, আমি চেষ্টা করতেছি আবার এটা স্টার্ট করব। সাথে সাথে আমার ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখবেন। এবং আমার নাম্বার এখানে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি আমার নাম্বারের সাথে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে অবশ্যই আসতে পারেন। এখানে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে, সাথে সাথে আমার নাম্বারগুলো দেওয়া আছে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।